আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব বীজগণিত অনুশীলনী 4.4 এর সৃজনশীল অংশ। সৃজনশীলের মধ্যে 29 নম্বরে দেওয়া আছে x² + 1/x² = 3 হলে ক নম্বর x + 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের মান নির্ণয় করার ক্ষেত্রে সবসময় দেখতে হবে কোন অংশটা দেওয়া আছে, সেদিকে খেয়াল করতে হবে। তাহলে দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে x² + 1/x² = 3। এখন এইটা a² + b² সূত্র, এর থেকে আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার - 2ab। এটা হচ্ছে 2 নম্বর অনুসিদ্ধান্ত a² + b² এর। তাহলে লিখতে পারি a মানে x আর b মানে y। তাহলে a + b মানে x + 1/x হোল স্কয়ার - 2 x * 1/x। তাহলে x + 1/x এর মানটাই আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম অংশটা আমরা এইভাবে লিখে দেব, x + 1/x হোল স্কয়ার। এখন এই x কেটে যায় আর -2টা থেকে গেল। এখন -2টা ওই পাশে নিয়ে গেলে সমান সমানে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। তাহলে 1/x, এটা x + 1/x হোল স্কয়ার = 3। এটা এই পাশে আসলে হয় +2, মাইনাস আছে এর জন্য প্লাস। তাহলে 3 আর 2 5। তাহলে x + 1/x এর মান হোল স্কয়ারের মান হচ্ছে 5। এখন আমাদের লাগবে হচ্ছে কি, এটাই লাগবে। তাহলে সুতরাং নির্ণয় x + 1/x হোল স্কয়ার = 5, এর মান হচ্ছে 5। খ নম্বর x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো। এখন পাওয়ার 6 থাকলে আমরা প্রথমে কি করব, পাওয়ারকে কিউবের মাধ্যমে ভাঙিয়ে নেব। আর এগুলোর মান বের করার জন্য তাহলে আমাদের x + 1/x এর মান লাগবে। এখন এই মানটা আমরা পাইছি কোথায়, ক তে। তাহলে ক হতে হয় x + 1/x হোল স্কয়ার = 5। কিন্তু আমাদের হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটা উঠানোর জন্য উভয় পক্ষে রুট করতে হবে। রুট করলে স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে শুধু x + 1/x। তাহলে এর হোল স্কয়ার। এখন এক পাশে তো শুধু রুট করা যায় না, রুট করতে হলে উভয় পক্ষেই করতে হবে। তাহলে এই পাশে √5। তাহলে স্কয়ার আর রুট উঠে থাকে শুধুমাত্র x + 1/x = √5। এবার আমাদের x⁶ আর +1/x⁶ এটুকুর মান নির্ণয় করতে হবে। তাহলে লিখে নিলাম। এখন x⁶ বাই নিচে একবার লিখে নিলাম x³। এখন এই x³ উভয়ের সাথেই ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি x⁶ / 1/x³। তাহলে এটা ভাগ করলে হয় কি, 6টা থেকে 3টা চলে গেলে পাওয়ার থাকে x³ + 1/x³। তাহলে x কে যদি a আর 1/x কে b ধরলে সূত্র হয় a³ + b³। তাহলে আমরা দেখে নিই a³ + b³ এর সূত্র ছিল কি, a + b³ - 3ab * a + b। তাহলে a³ b³ এর সূত্র আমরা পেয়ে গেছি। এখন এই যে x আর 1/x, যাকে আমরা a আর b ধরেছি সেগুলো বসাবো। x + 1/x হোল কিউব - 3 a মানে x b মানে 1/x x + 1/x। তাহলে এটার মান পাইছি আমরা √5। তাহলে √5 হোল কিউব -3, এই এক্সটা আর এক্সটা কাটা, আর এটার মান হচ্ছে √5। তাহলে √5 কে কিউব করলে হয় 3 বার √5 কে গুণ করতে হবে। √5 গুণ √5 গুণ √5। এখন আমরা কিন্তু দুটো √5 মিলে একটা পূর্ণাঙ্গ 5, আর এই √5টা পাশে বসে যাবে। তাহলে √5 হোল কিউবের মান হচ্ছে 5√5। লিখি 5√5 - 3√5। এখন 5টা √5 থেকে আমরা যদি 3টা √5 বিয়োগ করি, যেমন 5টা আম থেকে 3টা আম বিয়োগ করলে 2টো আম থাকে, তেমন 5টা থেকে 3টা √5 বিয়োগ করলে 2টা √5 থাকে। তাহলে 2√5, এটাই অ্যান্সার। গ নম্বরে আছে x² - 1/x² এর ঘন নির্ণয় করে এর মান বের করো। ঘন মানে কি, ঘন মানে আমরা জানি কিউব, মানে আমাদের বের করতে হবে x² - 1/x² এর হোল কিউব।
এর ঘন নির্ণয় করে মান বের করতে হবে। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অবস্থা এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর হোল কিউব। তাহলে সমাধানে আমরা লিখতে পারি, দেওয়া আছে কি কি সেগুলো আগে লিখে নেবো মান বসানোর জন্য। দেওয়া আছে x² প্লাস 1/x² সমান সমান 3। এবার আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, বের করতে হবে মাইনাসের মানটা। তাহলে আমরা অনুসিদ্ধান্ত জানি, যেটা সেটা লিখবো। আমরা জানি এটাকে a আর b যদি ধরি, তাহলে a মাইনাস b এর অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা a মাইনাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা দেখে আসি। a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a কে x আর b কে 1/x ধরছি, তাহলে আমরা এই মানটা এবার বসাবো। তাহলে a মানে x² প্লাস 1/x² এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু x² ইন্টু 1/x²। তাহলে এটার মান আমরা পাইছি 3। তাহলে 3 স্কোয়ার মাইনাস 4, আর এটা কাটা। তাহলে 3 তিরিকে 9 মাইনাস 4। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5। তাহলে এটুকু মান আমাদের কমপ্লিট। এখন এটা আবার কিউব করতে হবে। তাহলে এটার মানকে কিউব করতে গেলে আমরা করব কি, x² 1/x², এটাকে আগে আমরা রুটের মাধ্যমে স্কোয়ারটার মান কেটে নেব। তাহলে স্কোয়ার রুট কেটে গেল, থাকে x² মাইনাস 1/x²। আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, রুট করার সময় কখনো এক পক্ষে রুট হয় না, এই জন্য আমাদের উভয় পক্ষেই রুট করে নিতে হয়। তাহলে x² মাইনাস 1/x² এর মান হচ্ছে √5। এখন আমরা মানটা বসাবো x² মাইনাস 1/x² হোল কিউব। এটাই আমাদের কাঙ্ক্ষিত মান ছিল। তাহলে এটার মান √5 আর উপরে কিউব। তাহলে √5 কে 3 বার গুণ করলে হয় 5√5। আবার দেখাই দিচ্ছি, √5 গুণ √5 গুণ √5। তাহলে দুইটা √5 মিলে হয় একটা 5, আর সাথে থেকে যায় একটা √5। তাহলে উত্তর হচ্ছে 5√5। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। 30 নম্বর প্রশ্নে 3x মাইনাস 5y প্লাস 3z এবং এটা দুটো রাশি দেওয়া আছে। প্রথম রাশিটির বর্গ করো। এখন বর্গ মানে আমরা কি জানি, ওই যে 4 পয়েন্ট একে করে আসছিলাম, a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। বর্গ মানে হচ্ছে কোনো কিছুর স্কোয়ার, যাকে বাংলায় বলে বর্গ এবং ইংরেজিতে বলে স্কোয়ার। তাহলে প্রথম রাশিটা কি আছে সেটা আগে তুলে নিই। প্রথম রাশির বর্গ সমান সমান, রাশিটি আমরা লিখবো 3x মাইনাস 5y প্লাস 3z। এখন বর্গ মানে কি আমরা জানি, হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার। এখন যেহেতু আমাদের এখানে 3টা অংশ দেওয়া আছে, এই জন্য দুটো অংশকে আমরা a ধরে নেব। তাহলে প্রথম দুটো অংশকে a আর দ্বিতীয় অংশকে b ধরলে হয় a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এইভাবে a আর b ধরার জন্য ব্র্যাকেটের মাধ্যমে সাজিয়ে নিলাম। আর আমাদের মনে রাখতে হবে, যখন প্রথম ব্র্যাকেটের পরে আবার কোনো ব্র্যাকেটের প্রয়োজন হয়, তখন সেকেন্ড ব্র্যাকেট আসে। আর এই সূত্রটা কমন, আমরা সবাই জানি, a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা a এর স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 3x মাইনাস 5y ইন্টু b মানে 3z প্লাস b স্কোয়ার মানে 3z এর হোল স্কোয়ার। তাহলে প্রথমটা আবার কি, এটাকে a এটাকে b ধরলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা a মানে 3x, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু b মানে 5y প্লাস b স্কোয়ার মানে 5y এর হোল স্কোয়ার। এর পরবর্তী অংশটা গুণ অবস্থায় আছে, 3 আর 2 গুণ করলে 6z, আর বাকি অংশটা আমরা এইভাবে রেখে দিলাম 3x মাইনাস 5y প্লাস 3 3 9, আর z এর স্কোয়ার করলে z স্কোয়ার। আমরা ওই অংশটা ওইভাবে রেখে দিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার্থে। 3 এর বর্গ করলে 3 3 9 x স্কোয়ার মাইনাস 3 2 6 5 7 30 xy প্লাস 5 5 25 y স্কোয়ার প্লাস 3 6 18 x z। এই 6z কে একবার 3x এর সাথে একবার 5y এর সাথে গুণ করতে হবে। প্লাস মাইনাসে মাইনাস 5 6 30 y z প্লাস 9 z স্কোয়ার।
তাহলে সাজিয়ে লিখি 9x² প্লাস 25y²। এবার জেড স্কোয়ারের মানটা 9z² মাইনাস 30xy প্লাস 8 মাইনাস 30yz প্লাস 18xz xy yz xz এইভাবে পর্যায়ক্রমিকভাবে সাজানো যাবে। ওই লাইনে রেখে দিলেও সমস্যা নেই, তবে আমরা সাজাই লিখবো। তারপর এটা হচ্ছে রাশি দুটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তর্রূপে প্রকাশ করতে হবে। তার মানে রাশি দুটি মানে কি, প্রথম আর দ্বিতীয় রাশিকে এ আর বি ধরে নিলে তাহলে দুটো রাশির বর্গের অন্তর, বর্গ মানে হচ্ছে a প্লাস b/2 এর স্কোয়ার বাই a মাইনাস b/2 এর স্কোয়ার। এখন দুটো এই যে বর্গ, দুটো রাশির গুণফলকে বর্গের অন্তর, তাহলে এই যে বর্গের অন্তর মানে বিয়োগফল, তাহলে এই বিয়োগ রূপে প্রকাশ। তাহলে এ আর বি এর গুণফলকে এটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে ধরে নিই আমরা আগে রাশি দুটিকে এ আর বি এর মাধ্যমে ধরে নিব। তাহলে প্রথম রাশি আছে 3x মাইনাস 5y প্লাস 3z কে এ এবং 3x প্লাস 5y মাইনাস z কে বি ধরে আমরা জানি সূত্রটা লিখব। গুণফল মানে কি, এ বি পাশাপাশি বসে দেওয়া, তাহলে এই দুটো রাশির গুণফল। এবার বর্গের অন্তর, এই যে প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। এখন এর মান কি, এটা আমরা বসাবো 3x মাইনাস 5y প্লাস 3z প্লাস বি। এখন এটা অনেক বড় একটা অংশ, এই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখবো। প্লাস আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে যখন মাইনাস চিহ্ন আসে মাঝখানে, তখন চিহ্নের অনেকটা পরিবর্তন হয়ে যায়, এই জন্য আমরা সবসময় ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করবো। আর টোটালটুকুকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিল, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসছি, কারণ দুইবার যখন ব্র্যাকেট হয় তখন সেকেন্ড ব্র্যাকেট আসে। এবার মাইনাস চিহ্ন ছিল মাইনাস, এবার এর মান কি সেটা বসাবো 3x মাইনাস 5y প্লাস 3z ব্র্যাকেট শেষ মাইনাস বি এর মান 3x প্লাস 5y মাইনাস z। এবার টোটালটা নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ, এবার পুরোটাকে ব্র্যাকেটের মাধ্যমে আটকায় একে স্কোয়ার। তাহলে এখন আমরা প্রথম ব্র্যাকেটের কাজটা করব। তাহলে প্রথম ব্র্যাকেট উঠাতে গেলে আমাদের প্রথম অংশ যা আছে সেভাবে তুলে দেব, কারণ ওই অংশে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, ওই অংশটা প্লাসের আছে। এবার প্লাস থাকলেও কোনো চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে আমরা এটাও এইভাবে তুলে দেবো, প্লাস 3x প্লাস 5y মাইনাস z/2 হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস ব্র্যাকেট। এবার প্রথম অংশটার কত বলছি কোনো চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে প্রথম অংশটা আমরা সেভাবে লিখে রাখবো 3x প্লাস মাইনাস 5y প্লাস 3z। এবার মাইনাস থাকলে সবগুলো চিহ্নের পরিবর্তন হয়ে যায়, মানে সবগুলোকে বিপরীত চিহ্ন চলে আসবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5y মাইনাসে মাইনাসে প্লাস z, অর্থাৎ মাইনাস থাকলে সব চিহ্ন বিপরীত চিহ্নে পরিবর্তন হয়। তাহলে 3x টার যোগ হবে, দুটো যোগের আছে। এখন চিহ্নটা আমরা কিভাবে বলবো, কোনো অঙ্কের আগে যেই চিহ্ন থাকবে সেটাই ধরা হবে। তাহলে 5y কাটা, আর জেড আছে একটা জেড, তিনটে জেড থেকে চলে গেলে 2z এর হোল স্কোয়ার মাইনাস, এখানে 3x প্লাসের একটা মাইনাসের একটা কাটা। এবার 5y দুটোই মাইনাসের আছে, তাহলে দুটো আমাদের যোগ করতে হবে, কিন্তু মাইনাস চিহ্ন বসবে। 5 আর 5 10y আর 3z আর z 4z/2 এর হোল স্কোয়ার। এখন উপরের অংশ থেকে দেখে আমাদের 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিব, নিয়ে অঙ্কটাকে আমরা ছোট করার জন্য 2 কমন নিয়ে থাকে 3x প্লাস z/2 এইবার ব্র্যাকেটের মধ্যে দিয়ে হোল স্কোয়ার মাইনাস, এখানে দুটোর মধ্যে কমন যাচ্ছে 2, তাহলে এখানে কমন থাকে, কমন নিলে 2 কমন নিলে থাকে মাইনাস 5 2 10 তাহলে 5y প্লাস প্লাস 2 2 2z/2 টোটালটুকু হোল স্কোয়ার। তাহলে 2 আর 2 কাটা, উপরে 2 আর নিচে 2, এই দুটো কি ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা এই দুটোকে কেটে দিতে পারি। থাকে 3x প্লাস z এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস চিহ্ন আছে, এবার ব্র্যাকেট মাইনাস 5y
5y যে মাইনাস মাইনাসে প্লাস, সেই জন্য ওইটা আমরা চিহ্নের পরিবর্তন করে দিচ্ছি, আর প্লাস মাইনাসে মাইনাস, এই জন্য চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের এ আর বি দুটো রাশির বর্গ তার অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ। দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে এটা সমান সমান জেড কিউব। তাহলে দ্বিতীয় রাশিটা আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখবো। দেওয়া আছে দ্বিতীয় রাশি 3x প্লাস 5y মাইনাস জেড। এখন এটার মান আবার শূন্য ধরে নিতে বলছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি শূন্য ধরে নিয়ে। তাহলে প্রশ্নানুসারে বা প্রশ্নানুযায়ী 3x প্লাস 5y মাইনাস জেড সমান সমান শূন্য। তাহলে 3x আর 5yটাকে যদি আমরা এক পাশে রেখে দিই, যেটা ওই পাশে নিয়ে যাই, তাহলে যেটা প্লাসের হয়ে যাবে। তাহলে 3x প্লাস 5y সমান সমান জেড। আমাদের এখানে কিউব আছে, তাহলে আমরা কিউবের মাধ্যমে প্রকাশ করতে গেলে উভয় পক্ষে আমাদের কি করতে হবে, ঘন করতে হবে। তাহলে উভয় পক্ষে ঘন করলে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তাহলে লিখে দিতে পারি উভয় পক্ষে ঘন করে। এখন বাম পাশের অংশটা আছে 3x প্লাস 5y। এই অংশটাকে যদি প্রথমটাকে a আর দ্বিতীয়টাকে b ধরে নিই, তাহলে আমাদের সূত্র হয় a প্লাস b হোল কিউবের। তাহলে a প্লাস b হোল কিউবের লিখতে পারি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটার মান আমরা জানি কি, 3 কে ঘন করলে হয় 27 x কিউব প্লাস এটাকে ঘন করলে 125 y কিউব প্লাস 3 3 9 5 9 45 আর সাথে আছে এক্স ওয়াই। আর এই যে 3x প্লাস, তাহলে এটার মান আবার আমরা ওই যে প্রথম লাইনে করছি, এটার মান আছে জেড। তাহলে 45 x y z, 45 x y, আর এটার মান হচ্ছে জেড। তাহলে লিখো জেড সমান সমান জেড কিউব। তাহলে আমাদের প্রমাণে ঠিক এটা আছে 27 x কিউব প্লাস 125 y কিউব প্লাস 45 x y z সমান সমান জেড কিউব। যেটা আমাদের প্রমাণ হয়ে গেছে, এই জন্য লিখবো প্রমাণিত। 31 নম্বর অঙ্কে আছে পি কিউ আর 3টি বীজগাণিতিক রাশি। ক নম্বর বলছে উত্তরাধিকার বিশ্লেষণ বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরাধিকার বিশ্লেষণ বলতে বুঝি যখন কোনো বীজগাণিতিক রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন তাকে উত্তরাধিকার বিশ্লেষণ বলে। অর্থাৎ বলছে কোনো রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে। তাহলে দুই বা ততোধিক রাশির গুণফল এই যে আমরা দেখতেছি গুণ অবস্থায় আছে 12 সাথে এক্স, তারপরে 3 সাথে এক্স স্কোয়ার, এইভাবে গুণফল রূপে প্রকাশ করছে একাধিক রাশি। এই যে এটাকে ভাঙলে এইভাবে লেখা যায় -3x কমন থাকে, আর এখানে থাকে এক্স -4। তাহলে এইটাই হচ্ছে এদের গুণফলটা, গুণফল রূপে প্রকাশ করছে এই যে 3x স্কোয়ার আর -12x। তাহলে এখানে এইভাবে আমাদের আসছে গুণফলকে প্রকাশ করছে। কিউ সমান সমান 0 এবং x নট ইকুয়াল 0 হলে এটার মান বের করতে পারি। তাহলে কিউ মানে আমাদের একটা বীজগণিতিক রাশি ছিল পি কিউ আর। তাহলে কিউ এর মানটা একটা দেওয়া ছিল, সেটা আমরা লিখব 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। এটার সমান আবার লিখতে পারি কি 0। তাহলে লিখলে 3x স্কোয়ার প্লাস 2 এটা রেখে দিলে ওই পাশে যদি আমরা 5x টা নিয়ে যাই, তাহলে প্লাসের আছে মাইনাসের হয়ে যাবে। এখন x টা আমাদের এই পাশ থেকে অপসারণ করতে হবে। তাহলে x অপসারণ করলে আমাদের কি করতে হবে, উভয় পক্ষে x দ্বারা ভাগ করতে হবে। তাহলে x দ্বারা ভাগ করি 2a/x সমান সমান -5x/x। তাহলে x x কাটা, এখানে x x কেটে দিলে থাকে 3x বা 3x প্লাস 2/x সমান সমান -5। এখন যেটা আমাদের দেওয়া আছে ওইটার মান বের করার জন্য লিখে নেবো রাশিটা 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার। এখন এটাকে আমাদের বর্গের মাধ্যমে সাজাতে হবে। তাহলে 3x হোল স্কোয়ার যদি লিখি, তাহলে আমাদের মানটা হবে 9x স্কোয়ার
তাহলে আমরা সূত্র বানানোর জন্য জাস্ট এটাকে সাজাই লিখলাম। 2/x কে বর্গ করলে হয় 2 × 4 আর x²। তাহলে এটা আমাদের প্রথম অংশকে a আর দ্বিতীয় অংশকে b ধরলে হয় a² + b²। এখন আমরা a² + b² অনুসিদ্ধান্ত জানি a + b² - 2ab। তাহলে a মানে 3x + b মানে 2/x² - 2ab মানে 2 × 3x × b মানে 2/x। তাহলে 3x + 2/x এটার মান আমরা পাইছি -5 এর হোল স্কয়ার মাইনাস এই যে x আর x কাটা 3 × 6 6 × 12। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 × 25 -12। 25 থেকে 12 বিয়োগ করলে হয় 13। এটাই আমাদের অ্যান্সার। গ নম্বর PQ/R এর লসাগু নির্ণয় করো। তাহলে তিনটি রাশি দেওয়া থাকলে আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই রাশি তিনটে আগে আমাদের লিখে নিতে হবে। তাহলে P এর মান, Q এর মান, R এর মান এগুলো আমরা আগে লিখে নেব। তাহলে P = দেওয়া ছিল 3x² - 16x - 12। তাহলে এটাকে উৎপাদকে আগে আমরা ভাঙায় লিখতে পারি 3x² আর 16কে ভাঙিয়ে লিখতে পারি এমন একটা মান নিতে হবে যেন উৎপাদক আমাদের একই আসে। তাহলে -18 + 2x এটাকে বিয়োগ করলে হয় 16x -12 বসে যাবে। তাহলে প্রথম দুটো অংশ থেকে আমাদের কমন অংশ হচ্ছে 3x। তাহলে এখান থেকে শুধু থাকে x -3 × 18 শুধু 6 থাকে, x তো কমন চলে গেছে। এই দুটো অংশের মধ্যে কমন থাকে 2। তাহলে প্রথম অংশ থেকে থাকে x প্লাস মাইনাসে মাইনাস 6 × 12। এবার কমন অংশ আমাদের x - 6, আনকমন অংশ 3x + 2 পাশাপাশি বসে যাবে। এবার q এর মান, q এ দেওয়া ছিল 3x² + 5x + 2। 3x² রেখে দেবো, 2টাও রেখে দেবো, শুধুমাত্র মাঝখানে 5x কে ভাঙিয়ে লিখতে পারি 3x + 2x আর বাকি 2টা বসে যাবে। তাহলে প্রথম দুটো থেকে কমন যায় 3x, থাকে x প্লাস 3x কমন চলে গেলে থাকে 1। এই দুটোর মধ্যে কমন যায় 2। প্রথম অংশ থেকে যায় x, দ্বিতীয় অংশ থেকে থাকে 1। কমন অংশ আমাদের x + 1 আর আনকমন অংশ 3x + 2। 3x + 2। এবার তৃতীয় রাশিটা PQ/R। এখন r এর মান কি দেওয়া ছিল সেটা আমরা লিখি। r এর মান ছিল 3x² - x - 2। তাহলে 3x² আর -2টা রেখে দিলাম, আর -x কে ভাঙিয়ে লেখা যায় 3x + 2x। এটা দুটো বিয়োগ করলে থাকে -x - 2। প্রথম দুটো থেকে আমাদের কমন আছে 3x, তাহলে থাকে শুধুমাত্র x মাইনাস 3x চলে গেলে থাকে 1। এই দুটোর মধ্যে কমন হচ্ছে 2, থাকে x - 1। কমন অংশ আমাদের x - 1 আর আনকমন অংশ 3x + 2। এখন আগের দুটো রাশি আমরা কি কি পেয়েছি সেগুলো লিখবো। প্রথম একটা রাশি পেয়েছিলাম x + 1 × 3x + 2 আর একটা পেয়েছিলাম x - 6 × 3x + 2। তাহলে এই আমাদের তিনটি রাশির মান। এখন আমরা লসাগু মানে জানি কি কমন আনকমন সবগুলো মানি। তাহলে লিখতে পারি নির্ণয় লসাগু = তাহলে ছোটটা থেকে আমরা শুরু করব। x + 1 আর x - 1 আছে এখানে, তাহলে লিখি x + 1। এবার x - 1 সবগুলোর মধ্যে কমন আছে 3x + 2, তাহলে লিখি 3x + 2। বাকি থাকছে x - 6, এটাও বসে যাবে। এখন এই দুটোকে a + b × a - b হিসেব করলে সূত্র হয় a² - b²। যেহেতু 1 কে স্কয়ার করলে 1ই থাকে, সেজন্য আমরা শুধু 1 লিখে রাখবো। আর 3x + 2 × x - 6 এভাবে বসে যাবে। এটাই আমাদের অ্যান্সার।